চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি। চ্যাপ্টারের নামটা আমি আবার লিখি এখানে, ওয়েব ডিজাইন পরিচিতি পরিচিতি ও এইচটিএমএল। একটা জিনিস অবজার্ভ করেন, একটা ওয়েবসাইটের মধ্যে মাল্টিপল কিন্তু ডিজাইন থাকে। একটা ওয়েবসাইটে যে ছবি যুক্ত করা, এটাও ডিজাইনের আন্ডারে পড়ে। একটা ওয়েব পেজে কোনো একটা লেখা মোটা করে লেখা, এটাও যেটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইনের আন্ডারে পড়ে। এবং একটা ওয়েব পেজের মধ্যে কোনো একটা মানে লেখাকে কালার করা দেখেছেন, সেটা আমরা ডিজাইন করেছি বলে হিসেবে ধরা হয়। সো এই ওয়েবসাইট ডিজাইন গুলো বেসিক্যালি কি দিয়ে করা হয় জানেন? আপনারা জানতে হবে। এগুলো এইচটিএমএল নামক এক প্রকার ল্যাঙ্গুয়েজ আছে, এটার মাধ্যমে ক্যাসকেডিং স্টাইল শিট আছে, ওইটার মাধ্যমে জাভা স্ক্রিপ্ট আছে, ওগুলোর মাধ্যমে পিএইচপি এন্ড আদার সবকিছুর কম্বিনেশনে যেটা হচ্ছে একটা ওয়েব পেজ কিন্তু আপনার ক্রিয়েট করে, ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো বাই দ্য ওয়ে, আমরা এইচটিএমএল যেটা হচ্ছে এইচটিএমএল এর সাহায্যে ওয়েবসাইটের বেসিক ডিজাইন করতে পারি। এইচটিএমএল দিয়ে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েটও করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। সো আমরা এখন এইচটিএমএল দিয়ে বিভিন্ন ওয়েব পেজ ডিজাইন করা শিখবো। ওকে, ওয়েব পেজ ডিজাইন করা শিখবো। ওকে, সো দেখেন এইচটিএমএল নিয়ে যে আমরা পড়াশোনা করব, ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল নিয়ে যে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? এই এইচটিএমএল এর পূর্ণরূপটা কি? এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা এমসিকিউ আকারে অলরেডি কিন্তু আপনার এক্সামে এসে গিয়েছে। কোন বোর্ডে এসেছে আমি তখন মুখস্থ করে রাখিনি, বাট বোর্ড এক্সামে এসে গিয়েছে। ওকে, এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা কি বলেন তো? এক প্রকার ভাষা। আপনি যেরকম আমার সাথে কথা বলার জন্য বাংলা ভাষা ইউজ করেন, ঠিক আছে, ইন দ্য সেম ওয়ে একটা ওয়েব পেজ বা আমার সাথে একটা কমিউনিকেশন ক্রিয়েট করার জন্য, বা আমার সাথে একটা কমিউনিটি বিল্ড করার জন্য, বা আমার সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য কি ইউজ করেন? বাংলা ভাষা ইউজ করেন, ঠিক আছে? ইন দ্য সেম ওয়ে আপনি একটা ওয়েব পেজ, ঠিক আছে, ডিজাইন করার জন্য বা বিল্ড করার জন্য কি ইউজ করতে হবে? এইচটিএমএল ইউজ করতে হবে, এই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে হবে। সো এইচটিএমএলটা কি বলেন তো? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনি আমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন, ভাই আমি আপনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাচ্ছি, কিভাবে তৈরি করবেন? আপনি আমার সাথে কথা বলবেন বাংলাতে, ঠিক আছে, বা ইংরেজিতে, ইটস আপ টু ইউ। তো আমরা বাংলা বা ইংরেজিতে কথা বলে একটা সম্পর্ক ক্রিয়েট করতে পারি, তো আমাদের তো ভাষা লাগবে। ইন দ্য সেম ওয়ে একটা ওয়েব পেজ আপনি তৈরি করতে চাচ্ছেন, ঠিক আছে, তাহলে আপনার কি লাগবে বলেন তো? একটা ভাষা লাগবে, এবং ওই ভাষাটার নাম কি? এইচটিএমএল, বা আমরা যেটাকে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে থাকি। ওকে, ডান। সো এটা আপনার খাতার মধ্যে উঠানো লাগবে, কারণ এটা অলরেডি কিন্তু এমসিকিউ আকারে অনেকবার এসে গিয়েছে। সো একবার এসেছে, অনেকবার বললে মিথ্যা হবে, এমসিকিউ আকারে একবার এসেছে। ওকে, এইচটিএমএল কি বলেন তো? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন দেখেন, এইচটিএমএল হলো একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ভাষা, যার সাহায্যে একটি ওয়েব পেজ ডিজাইন করা হয়। আমি এটা আগেই বলেছি যে ওয়েব পেজ তৈরি করার জন্য বা ওয়েব পেজ ডিজাইন করার জন্য আমরা এইচটিএমএল ইউজ করব। সো এখানে কিন্তু লেখাই আছে এইচটিএমএল, এটার সাহায্যে কি করা হয়? ওয়েব পেজ ডিজাইন করা হয়। সো এইচটিএমএল এর সাহায্যে কি করা হয়? ওয়েব পেজ ডিজাইন করা হয়। এখন আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ, মার্কআপ ভাষাটা কি? এখানে মার্কআপ দিয়ে আলটিমেটলি বোঝানো হয়েছে অতিরিক্ত, 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 অতিরিক্ত কিছুকে। ধরে নেন যে আপনি আপনার একটা খাতার মধ্যে ছবি আঁকতে মন চাচ্ছে, আপনি কিন্তু সুন্দর করে ছবিটা এঁকে ফেলতে পারবেন, এমনি করে নর্মাল একটা ছবি এঁকে ফেললেন। ওকে, যেটা হচ্ছে এরকম একটা ছবি এঁকে ফেললেন, কিন্তু আমরা চাইলেও ওয়েব পেজ ডিজাইনের সময় কিন্তু এটা করতে পারি না। ওয়েব পেজ ডিজাইনের সময় আমাদেরকে অতিরিক্ত কিছু জিনিস ইউজ করতে হয়। ধরে নেন যে এই ছবিটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে বিভিন্ন জিনিস ইউজ করতে হয়, যেমন ট্যাগ ইউজ করতে হয়। যেমন এখানে আঞ্জুমান ধরে নেন যে এবিসি কলেজে আছে, আমি বলবো যে আঞ্জুমান এবিসি কলেজে স্টুডেন্ট, এটাই ওর ট্যাগ লাইন, ঠিক আছে, এটাই ওর ট্যাগ, এটাই হচ্ছে ওর ট্যাগ। ওকে, ইন দ্য সেম ওয়ে একটা ওয়েব পেজের মধ্যে আপনি একটা ছবি যুক্ত করতে যাচ্ছেন, সেই ছবিটাকে যুক্ত করার জন্য আপনাকে অতিরিক্ত একটা ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? আপনি ছবিটাকে ডিরেক্ট এঁকে দিতে পারবেন না, বা ছবিটাকে ডিরেক্ট বসায় দিতে পারবেন না, আপনাকে কি ইউজ করতে হবে? ট্যাগ ইউজ করতে হবে। এই যে অতিরিক্ত জিনিসগুলো ব্যবহার করে আমরা একটা ওয়েব পেজকে যে ডিজাইন করছি, সো দ্যাটস ওয়াই এটাকে মার্কআপ বলা হচ্ছে, ঠিক আছে? মার্কআপ দিয়ে অতিরিক্ত কিছুকে ইন্ডিকেট করা হচ্ছে। এইচটিএমএল হলো একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ভাষা, যার সাহায্যে ওয়েব পেজ কি করা হয়? একটা ওয়েব পেজ ডিজাইন করা হয়। এই টিম বার্নার্স-লি যেটা হচ্ছে আপনার এইচটিএমএল এর জনক বা আবিষ্কারক। সো আপনার এই জিনিসটা এমসিকিউ আকারে অলরেডি বিভিন্ন কলেজে এক্সামে এসে পড়ে, বা যেটা হচ্ছে বোর্ডেও একবার এসেছে, আমি যতটুকু রিকগনাইজ করতে পারি বা রিকল করতে পারি। সো এইচটিএমএল এর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এখান থেকে আমরা পড়া স্টার্ট করব। ওকে, এখান থেকে আমরা বেসিক্যালি পড়াটা স্টার্ট করব। এইচটিএমএল এর জন্য আপনার দরকার হচ্ছে ট্যাগ। কি দরকার? ট্যাগ। ধরে নেন যে আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, ইটস ইউ, এটা আপনি, এই যে এটা আপনি, এটা আপনি, আপনি যে আপনি ধরে নেন যে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে গিয়েছেন। ওকে, এটা আপনি, এই যে আপনি, আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে গিয়েছেন। এখন আপনাকে মানুষ চিনবে কেমনে? আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন। সো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেটা করে, একটা হুডি কিনে
বা একটা শার্ট কিনে বা একটা টি শার্ট কিনে, ওই টি শার্টের কোনার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি লেখা থাকে, প্যান্টের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি কি লেখা থাকে আমি জানি না, প্যান্টের মধ্যে লেখা থাকে না, বেসিক্যালি একটা শার্ট থাকে, ওই শার্টের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি লেখা থাকে ডিউ। সো যখন আমি দেখি ঢাকা ইউনিভার্সিটি এরকম লেখা আছে কর্নার দিয়ে, তখন আমি তাকে রিকগনাইজ করতে পারি যে হ্যাঁ সে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো তার মানে শার্টের মধ্যে বা যেটা হচ্ছে সেরকম অনেক কিছু কিনে, গেঞ্জি টি শার্ট কাস্টমাইজ, তারপর হচ্ছে অনেক কিছু কিনে যেটা কোনা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এরকম লেখা থাকে বা ঢাকা ইউনিভার্সিটি লেখা থাকে, তখন আমি দেখলেই বুঝা যায় ও সে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো ইন দ্য সেম ওয়ে আপনি একটা লেখা লিখেছেন, ধরে নেন যে আমি এখানে লিখলাম ধরে নেন যে আমি এখানে লিখলাম শাকিলা। এই শাকিলা একটা নরমাল লেখা, কিন্তু একটা ওয়েব পেজের মধ্যে শাকিলা বললো যে আমি একটা ওয়েব পেজের মধ্যে ডিজাইন করে করে লিখবো, ঠিক আছে, এই যে ধরে নেন যে সে বললো যে একটা ওয়েব পেজের মধ্যে আমার নামটাই থাকবে কিন্তু নামের নিচে দিয়ে আন্ডারলাইন থাকবে, ওকে, শাকিলাই লেখা থাকবে, শাকিলার নিচে দিয়ে আন্ডারলাইন থাকবে। সো এই যে শাকিলার নিচে যে আন্ডারলাইন আছে, ঠিক আছে, এটা বোঝানোর জন্য আপনার এক ধরনের ট্যাগ দরকার। অর্থাৎ HTML আপনি যা যা কাজ করবেন তাকে প্রকাশ করার জন্য আপনার একটা ট্যাগ দরকার। ধরে নেন যে আপনি শাকিলা লেখাটাকে মোটা করছেন, শাকিলা লেখাটাকে আপনি এরকম করে মোটা মোটা করে লিখতেছেন, এই মোটা করার জন্য আপনার ট্যাগ দরকার, ঠিক আছে, মোটা করার জন্য আপনার এক ধরনের ট্যাগ দরকার। ধরে নেন আমি এখানে শাকিলাকে মোটা করে লিখলাম, বিশাল মোটা মোটা করে, শাকিলাকে বোল্ড করে করে লিখলাম, শাকিলা লেখাটাকে মোটা মোটা করে লিখলাম, ওকে। এখন আমরা নর্মালি শাকিলা লিখলে তো এই শাকিলাটাকে কেউ চিনবে না, মানে এটাকে মনে করবে যে এটা তো চিকন করে লেখা, ঠিক না? সো এই লেখাটাকে মোটা করার জন্য আপনার আলটিমেটলি ট্যাগ দরকার। একটা ঢাকা ইউনিভার্সিটি ভাইয়াকে চেনার জন্য আপনি কি করতে হবে, টি শার্টের উপর ঢাকা ইউনিভার্সিটি লেখা আছে কিনা তা দেখতে হবে। এটা দেখলে আপনি বুঝে যাবেন, এই ট্যাগটা দেখলে আপনি বুঝে যাবেন সে ঢাকা ইউনিভার্সিটি ভাইয়া। আবার দেখেন এখানে দেখেন এই লেখাটা মোটা করে লেখা দেয়া, সো এই মোটা করে দেয়া আছে, তখন আপনি বুঝবেন যে এটার মধ্যে নিশ্চয়ই আমাদের মোটা ট্যাগ বা বোল্ড ট্যাগ ইউজ হয়েছে। আবার দেখেন শাকিলার নিচে আন্ডারলাইন করা, সো এই যে আন্ডারলাইন করা, এটা দিয়ে আইডেন্টিফাই করতে পারেন যে এটা নিচে আন্ডারলাইন ট্যাগ ইউজ হয়েছে, যার কারণে এটা নিচে আন্ডারলাইন এসেছে। সো ট্যাগ আসলে একটা লেখার মধ্যে কি কি চেঞ্জ আছে বা লেখাটা দেখতে কেমন হবে তা আসলে রিপ্রেজেন্ট করে দেয় মাঝে মাঝে। সো দেখেন HTML এর ট্যাগ হলো এক ধরনের কিওয়ার্ড, ফার্স্টের জিনিস থেকে এটা এক ধরনের কিওয়ার্ড যা জোড়া অ্যাঙ্গেলের মধ্যে লিখতে হয়, যা জোড়া অ্যাঙ্গেলে কিন্তু লিখতে হয়। এই যে জোড়া অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এগুলো হচ্ছে জোড়া অ্যাঙ্গেল। কনসিডার দ্যাট আমি এখানে এই যে শাকিলা লিখবো, মানে শাকিলা লেখাটা এরকম বোল্ড বা মোটা হয়ে আসুক আমি চাচ্ছি এটা, শাকিলা লেখাটা মোটা হয়ে আসুক আমি চাচ্ছি এটা। জাস্ট আপনাকে কিছু করতে হবে না, আপনি নর্মালি শাকিলা তো টাইপ করবেনই কিবোর্ডে, কিন্তু করার পর আপনাকে যেটা করতে হবে এই লেখাটাকে মোটা করার জন্য শাকিলা লাগে একটা বোল্ড ট্যাগ ওপেন করতে হবে। সো আমরা ওপেনিং ট্যাগকে রিপ্রেজেন্ট করে থাকি এরকম জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে। এই জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি যখন বি দিয়েছি তখন শাকিলা লেখাটা বোল্ড হওয়া স্টার্ট হয়ে গেছে। এখন ধরে নেন যে আমি এই যে এই জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এখানে বি লিখলাম, এই বি দিয়ে বুঝায় বোল্ড ট্যাগ, ঠিক আছে, বোল্ড ট্যাগ। এইটা দিয়ে কি বুঝায় বোল্ড ট্যাগ। এরপর দিয়ে আমি এখানে শাকিলা লিখলাম, শাকিলা লিখলাম, ওকে, তাহলে শাকিলা মোটা হয়ে লেখা স্টার্ট হয়ে গেল, ঠিক আছে, শাকিলা লেখাটা মোটা মোটা করে লেখা স্টার্ট হয়ে গেল। এখন শাকিলা লেখার তা জীবন যেটা হচ্ছে মোটা হবে না বা নিচের দিকে চলতেই থাকবে না মোটা হয়ে হয়ে, তাকে তো একসময় ক্লোজ করতে হবে। সেটাকে ক্লোজ করার জন্য আপনার লাগবে একটা ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগও খুবই ইজি, জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে বি দিয়ে থাকবে, ওকে, দিস ইজ ইউর ক্লোজিং ট্যাগ। সো একটা ট্যাগের শুরু আছে, একটা ট্যাগের শেষ আছে, কারণ একটা ট্যাগ যদি শুরু হয়ে যায় তাহলে সেটা না শেষ করলে পুরো দুনিয়াটাই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। ধরে নেন যে ঢাকা ইউনিভার্সিটির ট্যাগ যদি এত বিস্তৃত হয় তাহলে যেটা হচ্ছে ওই যে টি শার্ট নিচের দিকে লম্বা হইতে 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 পুরো দুনিয়া টি শার্টের দিয়ে ভরে যাবে। সো আমরা ইন দ্য সেম ওয়ে এই বোল্ড ট্যাগটা ওপেন করেছি বা বি ট্যাগ দিয়ে মোটা ট্যাগকে ইন্ডিকেট করা হচ্ছে, মোটা বোল্ড শব্দ হচ্ছে মোটা, মোটা ট্যাগকে ওপেন করেছি, এটা শাকিলা লেখাটাকে মোটা করবে এবং মোটা করার পর আপনার যতটুকু পর্যন্ত কাজ দরকার ঠিক ততটুকু পর্যন্ত মোটা করে আপনি বোল্ড ট্যাগটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার উপায় হচ্ছে এই যে ডাবল অ্যাঙ্গেলের ভিতর ব্যাকস্ল্যাশ দিয়ে সেই ট্যাগটা বি ট্যাগ। সো দেখেন এই যে ডাবল ব্র্যাকেট যেটা আছে এটাকে বলা হয় মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা আছে এটাকে বলা হয় শুরুর ট্যাগ বা ওপেনিং ট্যাগ। এটার সাহায্যে আমরা একটা ট্যাগকে ওপেন করি। আর এই যে আমরা যেরকম ব্যাকস্ল্যাশ দিয়ে এরকম মানে একটা স্ল্যাশ দিয়ে যে একটা জোড়া অ্যাঙ্গেল লিখেছি এটাকে বলা হয় শেষের ট্যাগ বা ক্লোজিং ট্যাগ, ওকে, ক্লোজিং ট্যাগ। সো আমি জিনিসটা আবারও আপনাকে যেটা হচ্ছে একটু লিখে দেখাই। ধরে নেন দিস ইজ আওয়ার ওপেনিং ট্যাগ, এটা আমাদের ওপেনিং ট্যাগ। আমরা শাকিলাকে মোটা করতে যাচ্ছি, শাকিলা লেখাটাকে মোটা করতে হলে আমাকে এখন বোল্ড ট্যাগ নিতে হবে বা মোটা ট্যাগ নিতে হবে। লেখাকে মোটা করার জন্য আপনাকে বোল্ড ট্যাগ ইউজ করতে হয় বি, ওকে। সো বি ট্যাগের মধ্যে আমরা এখানে লিখলাম শাকিলা, আমরা চাচ্ছি যে শাকিলা লেখাটাই মোটা হোক, ওকে, শাকিলা লেখাটা মোটা হলো। লেখাটা লেখার পর আপনার কাজ শেষ, আপনি বোল্ড ট্যাগটাকে ক্লোজ করে দিবেন। সো ক্লোজ কিভাবে করে বলেন তো, এভাবে দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে এই বোল্ড ট্যাগ দিবেন, এটা হবে ক্লোজ। সো দিস ইজ ইউর ওপেনিং ট্যাগ, ঠিক আছে, ওপেনিং ট্যাগ, আর দিস ইজ ইউর ক্লোজিং ট্যাগ,
এটা কি বলেন তো? এটা হচ্ছে আপনার ক্লোজিং ট্যাগ, যেটার মাধ্যমে আমরা একটা ট্যাগকে শেষ করে দিব, মানে কমপ্লিটলি আমার কাজ শেষ, তো আমি ক্লাস কাজ শেষে ক্লোজ করে দিব। সো আপনি যখন বোল্ড ট্যাগ দিয়ে শাকিরা লিখে বোল্ড ট্যাগ ক্লোজ করবেন, তখন দেখা যাবে কি আপনার ওয়েব পেজের মধ্যে শাকিরা লেখাটা অনেক মোটা করে আসছে, ঠিক আছে? আপনি নরমালি সিলি ওয়েতে চিকন চিকন করে লিখলেন, কিবোর্ডে টাইপ করে নরমাল যেভাবে মেসেজ লেখেন সেভাবে শাকিরা লিখলেন, জাস্ট সামনে দিয়ে যেটা হচ্ছে বোল্ড ট্যাগ ওপেন করলেন, বোল্ড ট্যাগ ক্লোজ করলেন, ঠিক আছে? তা আপনার শাকিরা লেখাটা কি এরকম মোটা করে ওয়েব পেজের মধ্যে রিপ্রেজেন্ট হবে। ওকে, দ্যাটস ইট। সো HTML ট্যাগ হচ্ছে এক ধরনের কিওয়ার্ড যা জোড়া অ্যাঙ্গেলের ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এটা হচ্ছে জোড়া অ্যাঙ্গেলের ব্র্যাকেট, ঠিক আছে? জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট, ঠিক আছে? জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট। সো জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা কিনা এরকম থাকে, এটাকে বলা হয় শুরুর ট্যাগ বা ওপেনিং ট্যাগ। আর জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এরকম স্ল্যাশ দিয়ে যেটা থাকে, এটাকে বলা হয় আপনার শেষের ট্যাগ বা ক্লোজিং ট্যাগ। যেমন হচ্ছে আমরা এখানে জোড়া অ্যাঙ্গেল ট্যাগের মধ্যে ব্র্যাকেটের মধ্যে লিখলাম বি, এটা দিয়ে বুঝে বোল্ড বা মোটা করবে, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার ওপেনিং ট্যাগ। শাকিরা লিখলাম এবং বোল্ড ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। সো আমাদের শাকিরা লেখাটা একটু মোটা করে এখানে আসবে। ওকে, মোটা করে এখানে আসবে। ওকে, ডান। সো এই ট্যাগটা আবার দুই ধরনের হয়ে থাকে। ট্যাগটা আবার কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এমটি ট্যাগ, যার শুরু আছে কিন্তু কোনো প্রকার শেষ নেই। আরেকটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার, মুড়ির কন্টেইনার চেনেন? কন্টেইনারে দেখেন উপর দিয়ে একটা ঢাকনা থাকে, শুরু থাকে, নিচে দিয়ে আবার আটকানো থাকে, শেষও থাকে। সো কন্টেইনার ট্যাগের আমাদের কি থাকে? শুরু এবং শেষ উভয়ই থাকে। যেমন আপনার মন চাচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে, ঠিক আছে? ওয়েব পেজের মধ্যে আপনি প্যারাগ্রাফ ট্যাগটাকে এভাবে ওপেন করবেন, আপনার যতটুকু প্যারাগ্রাফ লিখতে মন চায় প্যারাগ্রাফ লিখবেন লিখবেন লিখবেন, আপনার প্যারাগ্রাফ লেখা শেষ, এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দিবেন। সো দেখেন এই ট্যাগটার শুরু এবং শেষ উভয় আছে। যেই ট্যাগের এরকম শুরু এবং শেষ উভয় থাকে তাকে আমরা কন্টেইনার ট্যাগ বলে থাকি। সো আপনি বলবেন যে যেই ট্যাগের শুরু এবং শেষ উভয় আছে তাকে আমরা কন্টেইনার ট্যাগ বলি। আর এমটি ট্যাগ, ধরে নেন যে আপনি একটা লাইন ব্রেক দিতে চাচ্ছেন, ধরে নেন যে আপনি শাকিরা লিখলেন, শাকিরার পর পরবর্তী লাইনে যাচ্ছেন, তার জন্য আপনার দরকার হচ্ছে ব্রেক ট্যাগ। কি দরকার? ব্রেক ট্যাগ। এই যে এটাকে আমরা বলে থাকি ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগ। ওকে, এই ব্রেক ট্যাগকে রিপ্রেজেন্ট করা হয় এই বিআর দিয়ে। ওকে, এটা যেটা হচ্ছে একটা লাইনের পর আপনার ব্রেক দিয়ে পরবর্তী লাইনে চলে যায় লেখাটা। সো দেখেন যে ট্যাগের শুরু আছে কিন্তু কোনো প্রকার শেষ নেই, সেটাকে আমরা এমটি ট্যাগ বলে থাকি। যেমন হচ্ছে ব্রেক ট্যাগ, এই ব্রেক ট্যাগের ওপেনিং আছে কিন্তু কোনো প্রকার ক্লোজিং ট্যাগ নেই। ক্লোজিং ট্যাগ হচ্ছে আমাদের ব্যাকস্ল্যাশ দিয়ে থাকবে, কোনো প্রকার ক্লোজিং ট্যাগ নাই। সো যেই ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই সেটাকে আমরা এমটি ট্যাগ বলি। আর যেই ট্যাগের শুরু এবং শেষ উভয়ই আছে সেটাকে আমরা কন্টেইনার ট্যাগ বলি। নেক্সটে মুভ করি। আসেন আমরা একটা HTML স্ট্রাকচার বোঝার ট্রাই করব। আমরা মানুষের কি থাকে আমাদেরকে বলেন তো? আমরা মানুষকে কয়টা ইম্পর্টেন্ট সেগমেন্টে ভাগ করি? দেখেন মানুষ কিন্তু মানুষের মাথার অংশটাকে খুব বেশি গুরুত্ব দেয়, কারণ মাথাটা তো তার খোমাটা, মানে খোমা মিন্স হচ্ছে মাথা, মাথা সরি, বরিশালেরা যেটা হচ্ছে খোমা বলে। রিসেন্টলি এক বরিশালের সাথে কথা বলে যেটা হচ্ছে ক্লাস নিচ্ছে আপনাদের। সো আমি বরিশালের না অবভিয়াসলি, সো এমনি আমি অপমানও করছি না, বাট এই ওরা মাথাকে যেটা হচ্ছে খোমা ডাকে। ওকে, সো আমাদের মাথা একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ মাথার মধ্যে আমাদের ফেসটা দেখতে কেমন লাগে এটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো ফেসের মধ্যে বোঝা যায় সে কি ছেলে নাকি মেয়ে, এটা বোঝা যায়। ওকে, তারপর যেটা হচ্ছে সে দেখতে কেমন, সুন্দর নাকি কুৎসিত। তারপর তার চেহারার মধ্যে, মানুষ কিন্তু আপনার দুইটা সেগমেন্টে থাকে। এক, আপনার ফার্স্টে ফেসের দিকে থাকে আপনি দেখতে কেমন, আর আর কোথায় থাকে বলেন তো? আপনার বডিটা ঠিক আছে কিনা। সো আমরা মানুষরা দুই ভাগে ভাগ করে নিই প্রত্যেকটা জিনিসকে। ওকে, এই একটা হচ্ছে আপনার হেড পার্ট, আর একটা হচ্ছে আলটিমেটলি একটা বডি পার্ট। সো এটা এমসিকিউ আকারে আসছিল, একটা HTML এর কয়টি অংশ থাকে? কয়টি অংশ? কয়টি অংশ থাকে? এটা এমসিকিউ আকারে আসছিল, দুটি অংশ। কয়টি অংশ? দুটি অংশ থাকে। আমাদের মানুষের যেরকম দুইটা অংশ, হেড পার্ট এবং বডি পার্ট, এভাবে আলাদা করে রাখি, ইন দ্য সেম ওয়ে HTML এর দুইটা অংশ থাকে। একটা হচ্ছে হেড পার্ট, আরেকটা হচ্ছে আমাদের কি বলেন তো? আরেকটা হচ্ছে আমাদের বডি পার্ট। ওকে, আরেকটা কি আমাদের বলেন তো? আরেকটা হচ্ছে আমাদের বডি পার্ট। মাথায় থাকবে জিনিসটা। সো এটা একটু আপনার খাতার মধ্যে লিখে রাখতে হবে। একটা HTML দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। সো হেড পার্টকে লেখার জন্য আপনাকে হেড ট্যাগ ওপেন করতে হবে। এই হেড ট্যাগ ওপেন করতে হবে। ওকে, হেড ট্যাগ ওপেন করতে হবে। হেড ট্যাগ, ট্যাগকে আমরা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখি, জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখি। আপনার কপালের মধ্যে কি লেখা আছে বলেন তো? আপনি ছেলে নাকি মেয়ে, আপনার কোন কলেজ সেটা, আপনি ঢাকা ইউনিভার্সিটি বলে না, তোর কপালেই লেখা আছে, তোর কপালে ট্যাগ জুড়ে গিয়েছে, তুই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো ডিউ, আপনার কপালে ট্যাগ জুড়ে দিলাম ডিউ, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো আমরা কপালের মধ্যে টাইটেল দিয়ে দেই যে হ্যাঁ এই পার্সনটা বড় লোক, এই পার্সনটা ছোট লোক, এই পার্সনটা পাবলিকে পড়ে, এই পার্সনটা প্রাইভেটে পড়ে, সে ন্যাশনালে পড়ে। ওকে, সো আমি একটু কমেন্ট সেকশনটা অফ করে দিই।
যেহেতু ডিস্টার্ব হয় আপনাদের অনেক বেশি। তো আমাদের কপালের মধ্যে কিন্তু লেখা থাকে সবকিছু, যে সে কি আলটিমেটলি কিসে পড়ে না পড়ে সবকিছু আমাদের কপালের মধ্যে লেখা থাকে। আমি একটু স্ট্রাকচার করতে মিস্টেক করে ফেলেছি, এটা এখানে লিখলে বেটার হবে। তো দেখেন আমাদের কপালের মধ্যে কি লেখা থাকে, আমাদের টাইটেলটা লেখা থাকে। আমাদের কপালে কি লেখা থাকে, টাইটেল লেখা থাকে, যে আলটিমেটলি আমাদের মানে সে কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে না কিসে পড়বে, এগুলো সবকিছু আমাদের কপালের মধ্যে লেখা থাকে। সো কপালের ভিতর আমি যেটা হচ্ছে টাইটেল লিখে দিলাম, টাইটেল ট্যাগ ওপেন করে টাইটেল লিখে দিলাম। ওকে, দ্যাটস ইট। আমার কপালের ভিতর টাইটেল আছে, ঠিক আছে। টাইটেলটা ধরে নেন যে এখানে একটা কোনো একটা টাইটেল আছে, দেন টাইটেলটা আমরা ক্লোজ করব। আপনি যা যা ওপেন করবেন তা তো ক্লোজ করতে হবে। টাইটেল তো আপনার মাথা থেকে স্টার্ট করে পা পর্যন্ত লেখা থাকে না, আপনার কপালেই তো লেখা থাকে, ঠিক না? সো এটা আপনার মাথার পার্ট, এই যে মাথার পার্ট, এই মাথার পার্টের ভিতরে এতটুকু অংশের মধ্যে ডিউ লেখা আছে। সো টাইটেল ওপেন করে এটা ওপেনিং ট্যাগ। আমাদের ওপেনিং ট্যাগটা কোনটা বলেন তো? দিস ইজ আওয়ার ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ। ওকে, ওটি দেওয়া বুঝেন না যে অপারেশন থিয়েটার, দিস ইজ ওপেনিং ট্যাগ। আর আমি যখন এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে ওপেনিং ট্যাগের মাঝখানে ব্যাকস্ল্যাশ দিয়ে দিব, দিস ইজ আওয়ার ক্লোজিং ট্যাগ বা সিটি, ঠিক আছে। আবার সিটি দিয়ে কেউ ক্লাস টেস্ট বুঝবেন না। ওকে, সো হেড পার্ট থাকে, হেড পার্টের ভিতরে আমাদের টাইটেল থাকে। টাইটেলের পর টাইটেলটাকে ক্লোজ করে দিতে হবে, কারণ টাইটেল আপনার পুরো শরীর জুড়ে থাকে না, আপনি যা ওপেন করেছেন তাকে ইনস্ট্যান্ট ক্লোজ করতে হবে। ওকে, আপনার টাইটেল লেখা শেষ, আপনার কপালের মধ্যে ডিউ লেখা আছে, আপনার মাথার কাজও শেষ, তো আপনি হেডটাকেও ক্লোজ করে দেন, আপনি হেডটাকেও ক্লোজ করে দেন। এইটুকু হচ্ছে আপনার কি জানেন, এটা হচ্ছে আপনার হেড পার্ট। একটা HTML এর কোডের কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড অংশ, একটা হচ্ছে বডি অংশ। একটা হচ্ছে হেড অংশ, একটা হচ্ছে বডি অংশ। তো আপনি হেড ট্যাগ ওপেন করলেন কারণ আপনি হেড পার্টকে ডিসক্রাইব করতে চাচ্ছেন। হেড পার্টের ভিতর আপনার যেটা হচ্ছে টাইটেল লেখা থাকবে, আপনি কি টাইপের ওয়েবসাইট তৈরি করছেন বা ওয়েবসাইটের আসলে থিমটা কি। সো টাইটেল ওপেন করলেন, এখানে আপনি ওয়েবসাইটের টাইটেল দিলেন, টাইটেলটাকে ক্লোজ করে দিলেন। আপনার যেটা হচ্ছে টাইটেল ক্লোজ, তারপর আপনাকে হেডটাও ক্লোজ করে দিতে হবে, কারণ হেডটা এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত, এই পর্যন্ত। ওকে, এরপর আপনার বডি পার্ট। সো বডি পার্টের জন্য আপনাকে বডি পার্টের ট্যাগ ওপেন করতে হবে, দিস ইজ ইউর বডি পার্ট ট্যাগ। ওকে, এই বডি পার্টের মধ্যে আপনার যত গুরুত্বপূর্ণ অঙ্গ যেরকম আমাদের বডির ভিতর থাকে, ইন দ্য সেম ওয়ে আপনার যত গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে, একটা ওয়েব পেজের মধ্যে যত ছবি টবি আছে, যত গুরুত্বপূর্ণ লিঙ্ক টিঙ্ক আছে, বা বলা যেতে পারে যে যত লেখা আছে সবগুলো আপনাকে এখানে লিখতে হবে। লেখা শেষে বডি পার্ট তো আপনার পায়ের মধ্যে গিয়ে শেষ হয়ে যায়, ইন দ্য সেম ওয়ে একটা ওয়েব পেজেরও বডি পার্ট এক সময় এরকম শেষ হয়ে যায়। ওকে, দ্যাটস ইট। সো দেখেন একটা HTML কোডের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা কি বলেন তো, এই বডি পার্ট। হেড এর মধ্যে আপনার টাইটেল থাকে, টাইটেলের মধ্যে আপনি কোন ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ওয়েবসাইটের মানে শিরোনামটা কি সেটা লিখবেন। হেড পার্ট ক্লোজ করবেন, বডি পার্টের মধ্যে আপনি ওয়েবসাইটের মধ্যে কি কি লিখতে চান বা কি কি ছবি টবি রাখতে চান, যত গুরুত্বপূর্ণ কন্টেন্ট গুলো আছে সবকিছু লিখবেন। লেখার পর আপনাকে এক পর্যায়ে বডিটাও ক্লোজ করতে হবে, যা যা ওপেন করেছেন তা তা ক্লোজ করতে হবে। ওকে, দ্যাটস ইট, দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ HTML কোড, ঠিক আছে, an HTML কোড। সো এটা একটা HTML কোডের বেসিক কোড, মানে বেসিক কোড। সো আমরা HTML কোডের মানে দুইটা পার্ট দেখলাম, হেড পার্ট আছে, বডি পার্ট আছে। তবুও এটা যে HTML কোড তার কোনো গ্যারান্টি আছে? নাই তো। তো আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে উপর দিয়ে মেনশন করতে হবে যে এটা HTML কোড। সো এটা HTML কোড, এটা মেনশন করার জন্য আপনাকে উপর দিয়ে HTML ট্যাগ দিতে হবে। ওকে, HTML এর যেটা হচ্ছে ট্যাগ ওপেন করে আপনি HTML এর ভিতরে কি রাখতেন, হেড এবং বডি পার্ট রেখেছেন, সবকিছু লেখা শেষ আপনার। দেন লেখা শেষে আপনি একবারে নিচে এসে HTML টাকে ক্লোজ করে দেন, একবারে নিচে এসে কি করবেন, HTML টাকে ক্লোজ করে দিবেন, দ্যাটস ইট। ওকে, সো দেখেন একটা HTML এর কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। ওকে, কয়টি পার্ট থাকে? দুইটা পার্ট, একটা হেড পার্ট, একটা বডি পার্ট। হেড এর মধ্যে যেটা হচ্ছে টাইটেল লেখা থাকে ট্যাগ আকারে, যে সে কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো হেডের ভিতরে আমি টাইটেল ওপেন করলাম, করার পর আমি এখানে বললাম যে এই শিরোনাম, টাইটেলটাকে ক্লোজ করলাম, হেডটাকে ক্লোজ করলাম, কারণ আপনার হেড এবং টাইটেল সারা জীবন চলতে থাকবে না। ওকে, এরপর আসেন বডি পার্ট। বডি পার্টের মধ্যে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা লিখলেন, বডি পার্টের কাজ ক্লোজ করে দিলেন। স্টিল আমরা বুঝতে পারছি না এটা কোন টাইপের কোড বা কি লিখেছি। সো তা বোঝানোর জন্য আমরা কি করলাম, উপর দিয়ে HTML লিখলাম এন্ড লাস্টে HTML টাকে ক্লোজ করে দিলাম। ইন দিস ওয়ে একটা HTML এর কোডটা স্ট্রাকচারড হয়, ঠিক আছে, একটা HTML কোডটা স্ট্রাকচার হয়ে থাকে। এই যে দিস ইজ আওয়ার হেড পার্ট, এখানে কি কোনো কিছু গুরুত্বপূর্ণ লেখছে বা বডি পার্টে কিছু লিখেছে? প্রথম আলো পত্রিকা, যেটাকে এখন ব্যান করে দিয়েছে বা যেটা হচ্ছে সবাই বয়কট করতেছে কেন জানি। সো এটা হচ্ছে আপনার হেড পার্ট। এখানে কিন্তু আপনার যেটা হচ্ছে একেবারে হেড পার্ট, এই হেড পার্টের মধ্যে এটা কোন টাইপের পদ পত্রিকা এটা লেখা থাকে, টাইটেল, দিস ইজ টাইটেল, এইটা হচ্ছে টাইটেল। দেখেন আমাদের কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে এই যে উপরের অংশ হেড পার্ট, এই হেড পার্টের মধ্যে মেইন জিনিসগুলো আছে, দেখেন সব মেইন জিনিসগুলো আছে।
কিন্তু দিন শেষে এই হেডের ভিতর কিন্তু টাইটেল দেয়া আছে, মাথার ভিতর টাইটেল দেয়া আছে, এটা প্রথম আলো পত্রিকা। ওকে, দ্যাটস ইট। আর এই যে দেখেন ডিভাইডার ইউজ করছে, একটা ডিভাইডার ইউজ করেছে দেখছেন, বা একটা ভাগ অংশ ইউজ করেছে দেখেছেন। এই নিচের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার বডি পার্ট, এই বডি পার্টের মধ্যে পত্রিকা সব গুরুত্বপূর্ণ কথাবার্তা লেখা থাকে। আর একবার উপরের যতটুকু অংশ আছে এটা হচ্ছে আপনার হেড পার্ট, হেডের ভিতরে এরকম পত্রিকার টাইটেল দেয়া থাকে, পত্রিকাটা কোন পত্রিকা। ওকে, নাহিদা আপনি যেহেতু পেইড কোর্সে আছেন, আপনি তো আজকের 3 দিন পর যেটা হচ্ছে পেইড কোর্সে আমরা HTML ওপেন করব, ওখানে আমি সবকিছু ডেসক্রাইব করব। বেলাল ইসলাম, ডক টাইপ না লিখলে হবে না? আচ্ছা, ডক টাইপ না লিখলেও আপনার কোড কাজ করবে। ডক টাইপ, ওয়াই উই জাস্ট রাইট এক্সক্লেমেটরি ডক টাইপ, কারণ HTML অনেকগুলো ভার্সন আছে, HTML6, তারপর হচ্ছে আপনার 2.0 এন্ড আদার্স। তো আমরা আপডেটেড যে ভার্সনটা আছে HTML5 কে যদি আপনি ইনেবল করতে চান, তাহলে আপনাকে এই যে এক্সক্লেমেটরি ডক টাইপ HTML লিখতে হবে। ওকে বেলাল, বুঝতে পেরেছেন? টাইটেল ব্রাউজার ওপেন করলে বুঝতে পারবে। ওকে, HTML এ অল্ট কেন ব্যবহার করা? অল্টারনেটিভ, অ্যাজ ফর অল্টারনেটিভ, ধরে নেন যে আপনি জাহিদ হাসান বা একটা পিকচার অ্যাড করলেন, ঠিক আছে, ধরে নেন আপনি একটা ছবি অ্যাড করলেন, লেটস আমি এই ছবিটা অ্যাড করলাম। এখন হয়তোবা কোনো একটা মানে ওয়েবসাইট ত্রুটির কারণে জাহিদ আপনার মানে এই ছবিটা লোড হচ্ছে না বা ছবিটা শো করছে না, তখন অল্টারনেটিভ বা বিকল্প হিসেবে আপনি কোনো একটা টেক্সট দেখাই দিতে পারেন, এই ছবি বদলে ভিতরে একটা টেক্সট দেখাই দিতে পারেন, শিপ টেক্সট, এরকম আর কি, অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারেন। জাহিদ, বুঝতে পেরেছেন? না, টাইটেল প্লাস বোল্ড ট্যাগ হবে না। ফাহমিদা আক্তার, হ্যাপি, বুঝালাম তো। দেখেন, হেডের মধ্যে অন্য কোনো ট্যাগ ইউজ করা যাবে কি? লাইক বি, নো। হেডের মধ্যে আপনি টাইটেল ব্যতীত অন্য কোনো ট্যাগ ইউজ করতে পারবেন না। মুনতাসির, হেডের মধ্যে আপনার টাইটেল থাকবে, টাইটেল আর কিছু থাকবে না, হেডের মধ্যে শুধুমাত্র টাইটেলটাই থাকবে। বডি পার্টের মধ্যে আপনি সবকিছু ইউজ করেন। সো এবার আসেন হেডিং। হোয়াট ইজ হেডিং? এখানে দেখেন, একটু আমার দিকে তাকান, আমার দিকে তাকাবেন না, এই পেজটার দিকে তাকান। এই যে আপনারা যেটা হচ্ছে, এটা কিন্তু বডি পার্ট। ওকে, এই যে বডি পার্ট, এটা হেডিং এর কথা বলতেছি, নট হেড। আমি মাথার কথা বলছি না, আমি হেডিং বা শিরোনামের কথা বলছি। মাথার অংশের মধ্যে টাইটেল ওইটা গিয়েছে, বডি পার্টের মধ্যে আমাদের হেডিং হবে বা বিভিন্ন শিরোনাম ইউজ করে থাকি। সো আমি দেখাচ্ছি এখানে কোথায় আমরা শিরোনামটা ইউজ করেছি। এই যে দেখেন, 5,020 টাকা সবই তুলে নিয়েছে ডেস্টিনি, দেখেছেন কত বড় করে লিখেছে না? এটা এক প্রকার শিরোনাম না বা হেডিং না? ইয়েস, দিস ইজ একটা বলতে পারে যে হেডিং অর শিরোনাম। এই শিরোনামের সাইজটা দেখেন কত বড়, এই শিরোনামের সাইজ দেখেন আর একটু ছোট, এই শিরোনামের সাইজ দেখেন এটার থেকে একটু ছোট, এটা দেখেন আরো ছোট, এটা আরো ছোট, ঠিক আছে? তবে এটা তো একবারে পিচ্ছি। সো এক একটা শিরোনামের সাইজ এক এক রকম, দেখেছেন? এক একটা শিরোনামের সাইজ এক এক রকম। সো আমরা এই শিরোনাম নিয়েই পড়বো। যে দেখেন, একটু এই মাথার দিকে তাকান আপনি, যেমন এখানে দেখেন বেস্ট আইসিটি, এটা কত বড় করে লেখা, এই শিরোনামটা কত বড় করে লেখা। এরপরে শিরোনামটা দেখেন আর একটু ছোট করে লেখা, এরপরে শিরোনামটা দেখেন আরো ছোট করে লেখা, এরপরে শিরোনামটা দেখেন আরো ছোট করে লেখা, এরপরে শিরোনামটা দেখেন আরো ছোট করে লেখা, ঠিক আছে, আরো যেটা হচ্ছে ছোট করে লেখা, ঠিক আছে। তো এইখানে আলটিমেটলি আমরা এই শিরোনাম বা হেডিং গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় তা আমরা শিখবো। এখন আমাদের সবচেয়ে বড় হেডিং যেটা আছে 1 নম্বরে, বেস্ট আইসিটি, সবচেয়ে বড় করে লেখা, দেখেছেন? সবচেয়ে বড় করে লেখা। সবচেয়ে বড় করে লিখতে চাইলে আপনাকে ইউজ করতে হবে H1 ট্যাগ। দেখেন ওয়েবসাইটের বডি পার্টে, কোন পার্টে বলেন তো? বডি পার্টে। বডি পার্টে কোথায় কোথাও যদি শিরোনাম যোগ করতে হয় তাহলে হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। হেডিং ট্যাগ কেন ব্যবহার করা হয়? শিরোনাম যোগ করার জন্য ব্যবহার করা হয়। হেডিং ট্যাগ কেন ব্যবহার করা হয় বলেন তো? শিরোনাম যোগ করার জন্য ব্যবহার করা হয়। হেডিং ট্যাগ কেন ব্যবহার করা হয়? শিরোনাম যোগ করার জন্য ব্যবহার করা হয়। আর সবচেয়ে বড় হেডিং হচ্ছে আপনার H1, আর সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। আমাদের টোটাল হেডিং আছে 6টি। টোটাল হেডিং কয়টা আছে বলেন তো? টোটাল হেডিং আছে 6টি। আমাদের টোটাল হেডিং আছে 6টি। এটা এমসিকিউ আকারে এসেছে। সবচেয়ে বড় হেডিংটা হচ্ছে আমাদের H1 এবং সবচেয়ে ছোট হেডিংটা হচ্ছে আমাদের H6। ওকে, মাথায় থাকবে জিনিসটা। টোটাল আমাদের হেডিং আছে কয়টা বলেন তো? 6টা। এটা এমসিকিউ আকারে এসেছে। সবচেয়ে বড় হেডিং হচ্ছে আমাদের H1, সবচেয়ে ছোট হেডিং হচ্ছে আমাদের H6। সো এটা আমাদের এমসিকিউ আকারে এসেছে কোন একটা বোর্ডে। এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি, এটা আপনার এমসিকিউ আকারে এসেছে। ওকে, সো আপনার H1 এর যে হেডিংটা আসবে বা H1 এর যে সাইজটা আসবে সেটা হচ্ছে এই যে প্রথম সাইজটা অনেক বড়। H2 তে তার থেকে একটু ছোট সাইজ আসবে, H3 তে তার থেকে আরো ছোট সাইজ আসবে, H4 এ তার থেকে আরো ছোট সাইজ আসবে, H5 এ এর থেকেও ছোট সাইজ আসবে,
H6 এ একেবারে ছোট সাইজ আসবে, H6 এর পর আর কোনো ট্যাগ নেই, ঠিক আছে। জাহিদ ক্লাস করতে থাকেন, 3-4 নাম্বার 5 নাম্বার ক্লাসে যাবেন, এরপর অল্ট পাবেন, ঠিক আছে। অল্ট সবখানে ইউজ হয় না, অল্ট ইমেজ ট্যাগে কিংবা আপনি বলা হতে পারে যে ইমেজ ট্যাগে আপনাদের ইউজ করতে হয়, ম্যাক্সিমাম টাইম ইমেজ ট্যাগে ইউজ করতে হবে, ওকে। আরে মাথাটা খাচ্ছেন কেন বাবা, ক্লাসের কন্টেন্টে আসেন, ক্লাস একটা কন্টেন্টে আমরা আছি রাইট নাও, আপনি আমাকে নিয়ে যাচ্ছেন 3 নাম্বার বা 4 নাম্বার 5 নাম্বার ক্লাসে, তো আমি কিভাবে আপনাকে বুঝাবো? আপনি দেখেছেন ইমেজ ট্যাগ আমি করিয়েছি? করাই নাই তো, তো আমি যখন করাবো তখন আমি যেটা হচ্ছে বুঝবেন। তো এই জিনিসটা আপনারা বুঝেন কিনা আমাকে একটু বলেন। দেখেন এখান থেকে তো এমসিকিউ আসে, আমি কিন্তু 3টা এমসিকিউ বলে দিয়েছি, 3টা এমসিকিউ আপনার বোর্ডে আসছে। সো ফার্স্ট অফ অল, একটা ওয়েবসাইটের মধ্যে বডি পার্টে কোথাও যদি আপনি শিরোনাম যুক্ত করতে চান, একটা বড় শিরোনাম যুক্ত করতে যাবেন, আপনাকে H1 ইউজ করতে হবে। তার থেকে ছোট একটু ইউজ মানে যুক্ত করতে যাবেন, আপনাকে H2 ইউজ করতে হবে। এর থেকেও ছোট ইউজ করতে যাবেন বা ছোট শিরোনাম যুক্ত করতে যাবেন, আপনাকে H3 ইউজ করতে হবে। তারপর হচ্ছে আপনি এর থেকে আরো ছোট সাইজের যাবেন, তাইলে যেটা হচ্ছে H4, আরো ছোট করতে চাইলে H5, এর থেকে ছোট একবার পিচ্ছি হচ্ছে আমাদের H6, এরপরে পিচ্ছি হচ্ছে কি বলেন তো H6, ওকে। তাহলে আমাদের সবচেয়ে বড় হেডিং কোনটা বলেন তো? H1। সবচেয়ে ছোট হেডিং কোনটা? H6। সবচেয়ে বড় হেডিং কোনটা? H1। সবচেয়ে ছোট হেডিং কোনটা? H6। টোটাল আমাদের হেডিং কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা হেডিং আছে। টোটাল হেডিং কয়টা? 6টা। সো এখন আমরা বেসিক্যালি এই যে এই হেডিং গুলো কিভাবে আসছে বা কিভাবে কি করতে হয় আমরা কম্পিউটারে ফার্স্টে দেখাবো। আমরা কম্পিউটারে ফার্স্টে দেখাবো, তারপর আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও ফেসবুকে আপলোড করে দিব আগামীকালকে সকালে, কিভাবে মোবাইলে HTML প্র্যাকটিস করা যেতে পারে। নিজে নিজে HTML বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারবেন, আর নিজে যে ফিল নিতে পারবেন সেটাই আপনি পারবেন। হোয়াইট বোর্ডে না, হোয়াইট বোর্ডে আলটিমেটলি কোড করে মজা পাবেন না, কারণ আপনি বলবেন যে আমি এটা লিখলে আউটপুট এটা আসবে, এটা লিখলে আউটপুট এটা আসবে, কেমনে বুঝবো? হোয়াইট বোর্ডে তার বুঝার কোনো ওয়ে নাই। HTML কম্পিউটারে সলভ করতে হবে, মোবাইলেও সলভ করতে হবে। যাদের কম্পিউটার আছে তারা যেটা হচ্ছে সুন্দর করে নিচে একটা সার্চ বার আছে, সার্চ বারের থেকে আপনারা যেটা হচ্ছে নোটপ্যাড নামক একটা জিনিস ওপেন করে নেবেন, নোটপ্যাড। আর যাদের মোবাইল আছে তারা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যারা মোবাইল ইউজাররা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন ওইটার নাম হচ্ছে আপনার ট্রেপ এডিট। এই ট্রেপ এডিটে আপনি HTML কোডগুলো প্র্যাকটিস করতে পারবেন, বা HTML কোড লিখে আপনি আউটপুট দেখতে পারবেন, বা একটা ওয়েব পেজ কেমন হবে সেই জিনিসটা আপনি দেখতে পাবেন, ওকে। ওকে, মোবাইল ফোন আছে। আচ্ছা, ম্যাক্সিমাম যেহেতু মোবাইল ফোন আছে, তাহলে আমি একটু মানে সবাই যাতে ইউজ করতে পারে বা সবাই যাতে ইউটিলাইজ করতে পারে মোবাইল ফোন এবং কম্পিউটার, একটা কমন একটা প্ল্যাটফর্ম ইউজ করি, কি বলেন? মানে আমি HTML কোডটা একটা কমন প্ল্যাটফর্মে শো করি। যাদের কম্পিউটার আছে তারা তো নোটপ্যাড ইউজ করতে পারবেন, আর যাদের মোবাইল ফোন আছে তারা ট্রেপ এডিট ইউজ করতে পারেন, কিংবা অনলাইনে একটা কম্পাইলার আছে, ঠিক আছে, অনলাইন জিডিবি লিখে রাখেন, এটা গুগল করলে আপনি পাবেন, ওখান থেকে আপনি কোডগুলো করতে পারবেন। অনলাইন জিডিবি, অনলাইন জিডিবি, অনলাইন জিডিবি, অনলাইন জিডিবি, অনলাইন জিডিবি, ওকে। অ্যাপ নাম কি বলেছেন কিছু বুঝি নাই। ট্রেপ এডিট এখানে লেখা আছে, একটু কষ্ট করে এগুলো উঠায় রাখেন। যাদের কম্পিউটার আছে তারা নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম একটা আছে ওইটা, কিংবা যাদের মোবাইল ফোন আছে তারা ট্রেপ এডিট অ্যাপসটা ইউজ করতে পারেন। যদি দুইটার একটাও কিছু না ইউজ করতে চান, কিছু ডাউনলোড না করতে চান, তাহলে আপনি অনলাইন জিডিবি একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, অনলাইন জিডিবি একটা ওয়েবসাইট আছে। এই অনলাইন জিডিবি ওয়েবসাইট দিয়ে আপনি মোবাইল বলেন, কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন, সবকিছুর মধ্যে কোড করতে পারবেন। আমি দুইটাতে দেখাবো, আমি যেটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারে কিভাবে সলভ করতে হয় সেটা দেখাবো, আর মোবাইল ফোনেরটা আমি যেটা হচ্ছে ভিডিও করে মোবাইল ফোনে আপলোড করে দিব, পেজ থেকে পেয়ে যাবেন, ওকে। আর এখন যেটা হচ্ছে আপনি বলবেন যে আমি তো রাতে বেলা করতে পারছি না, আফসোস আফসোস আফসোস। রাতে যাতে করতে পারেন তার জন্য আমি যেটা হচ্ছে একটা কমন একটা ওয়েবসাইট ইউজ করবো, কমন একটা প্ল্যাটফর্ম ইউজ করবো, যেখানে আমরা কোডগুলো করতে পারবো এবং আউটপুটও বুঝতে পারবো। এটার নাম হচ্ছে অনলাইন জিডিবি। এই গুগলে যাবেন, ঠিক আছে, আমার মতো গুগলে যাবেন। এই যে গুগল, গুগল চেনেন না? প্রত্যেকে ক্রোম আছে না, ক্রোম ব্রাউজার? না, চ্যাট জিপিটি না, চ্যাট জিপিটি না সাকিবুল, চ্যাট জিপিটি না। চ্যাট জিপিটি তো আপনি কোড যেটা হচ্ছে অটোমেটিক দিয়ে দেবে আপনাকে সার্চ করলে। আপনি যেটা হচ্ছে এরকম সার্চ বারে যাবেন, গিয়ে অনলাইন, এটা বাংলা হয়ে আছে, এখানে লিখবেন অনলাইন জিডিবি, ঠিক আছে, জাস্ট যে কোনো একটা ইয়াতে আপনি অনলাইন জিডিবি, জিডিবি বাংলাদেশের বি এটা সার্চ করবেন, ঠিক আছে, জিডিপি না,
অনলাইন জিডিবি সার্চ করলেই আপনি ফার্স্ট একটা লিঙ্ক পাবেন, দেখেন অনলাইন জিডিবি অনলাইন ডিবাগার কম্পাইলার কোড কম্পাইল রান ডিবাগ হাবিজাবি আছে। সো আপনার কাজ হচ্ছে অনলাইন জিডিবি লিখে সার্চ করা, এখানে একটা কিছু পাবেন। সো ফার্স্ট লিঙ্কে ঢুকে যাবেন। প্রথম লিঙ্কে ঢোকার পর লিঙ্কটা কাজ করবে কিনা এখন এটা হচ্ছে সন্দেহ, মাঝে মাঝে লিঙ্কটা ব্রোকেন থাকে। ওকে, না ঠিকই আছে, লিঙ্কটা কাজ করছে। সো প্রথম লিঙ্কে ঢোকার পর দেখেন অনেক কিছু থাকবে এখানে লেখা, দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা আছে, এগুলো দেখে ঘাবড়াবেন না। ওকে, এগুলো বেসিক্যালি কি করবেন না বলেন তো, এগুলো দেখে ঘাবড়াবেন না, যা আছে সব ডিলিট করে দিবেন। ওকে, আমি দেখেন এখানে যা ছিল আপনি এই যে এমনি করে আস্তে করে ব্যাক দিয়ে 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 সব যা আছে সব রিমুভ করে ফেলেন, সব রিমুভ করে ফেলেন, যা আছে সব রিমুভ করে ফেলেন, বা সিলেক্ট অল দিয়ে সব রিমুভ করে ফেলবেন। ওকে, এটা হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস, মানে ফার্স্ট কাজ। ওকে, প্রথম কাজ হচ্ছে আপনার এটা, যা আছে সব কিছু রিমুভ করে ফেলা, অনলাইন জিডিবিতে ঢুকার পর যা আছে সবকিছু রিমুভ করে দেয়া। ওকে, আপনার রিমুভ করা শেষ, দেন ইউ আর কনগ্রাচুলেশন। একটা জিনিস দেখেন, এখানে আমাদের রান আছে, ডিবাগ আছে, স্টপ আছে, শেয়ার আছে, সেভ আছে, বিউটিফাই আছে, একটু টেনে নেবেন দেখবেন এখানে ল্যাঙ্গুয়েজও আছে, দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ। একটু কমেন্ট সেকশনটা একটু প্রোটেক্টেড রাখি। এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, এই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমি আবারও দেখাচ্ছি, আপনি অনলাইন জিডিবি ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে, অনলাইন জিডিবি ওয়েবসাইটে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজে যাবেন, ল্যাঙ্গুয়েজের এখান থেকে আস্তে আস্তে নিচে নামবেন, দেখেন HTML JS CSS, এখানে এই যে HTML সিলেক্ট করে নেবেন, HTML JS CSS নিচে নেমেছেন, ল্যাঙ্গুয়েজ থেকে HTML JS CSS সিলেক্ট করে নেবেন। ওকে, ডান। সো আসুন আমরা কোডটা লিখি, HTML কোড। সো এখান থেকে লেখা যাবে, দেখেন আমরা কি কোড করছি, HTML এর কোড করছি। সো ফার্স্টে আপনি HTML দিবেন। ওকে, HTML দিলেন, HTML ক্লোজ, HTML এর ওপেনিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে, অটোমেটিক ক্লোজিং ট্যাগটাও এসে যাবে, যেহেতু HTML একটা কন্টেইনার ট্যাগ, সো এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ অটোমেটিক এসে যাবে। HTML এর কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। ওকে, সো আমি হেড পার্ট লিখলাম, হেডের ভিতর টাইটেল থাকবে, টাইটেল, এই টাইটেলের ভিতর আমি একটা টাইটেল দিব, আমি হচ্ছে ইউজেস অফ হেডিংস, ইউজেস অফ হেডিংস, হেডিংস এর ইউজেস গুলো। ওকে, সো একটা HTML এ কি থাকে, হেড পার্ট থাকে এবং বডি পার্ট থাকে। সো আমি HTML ট্যাগটা ওপেন করলাম, যে আমি ক্লোজ করেও রাখলাম, ঠিক আছে। এরপর হেড পার্টের মধ্যে টাইটেল দিয়ে আমি টাইটেলের নাম লিখলাম ইউজেস অফ হেডিংস, ঠিক আছে, টাইটেলের নাম কি রেখেছি, ইউজেস অফ হেডিংস। ওকে, টাইটেল ক্লোজ করলাম এবং হেডটাকেও ক্লোজ করলাম, ঠিক আছে, যা যা ওপেন করবেন তা তা ক্লোজ করবেন। ওকে, হেড পার্টের কাজ শেষ। এবার আসুন বডি পার্টে যাই। বডি পার্টের ভিতর আমরা এখন ওই যে হেডিংস যেগুলো আছে H1 H2 H6 এগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমি এখানে H1 দিয়ে আমি এক দিয়ে বললাম যে বেস্ট আইসিটি, এক নাম্বার আমি কি লিখতেছি, বেস্ট আইসিটি। ওকে, বেস্ট আইসিটি, লেটস H1 হচ্ছে আমাদের সবচেয়ে বড় ট্যাগ, এটা যেটা হচ্ছে আমি বুঝাবো পুরাটাই, এটা দিয়ে যেটা হচ্ছে আমাদের শিরোনামটা সবচেয়ে বড় আকারে আসবে। দুই নাম্বার আমি বললাম যে বেস্ট আইসিটি, আমি বুঝাবো, একটু ওয়েট করেন। এরপর আমি H2 টাকে ক্লোজ করলাম। ওকে, এরপর H3 দিয়েও আমি সেম কাজ করলাম, এখানে যেটা হচ্ছে 3 নম্বরে বললাম যে বেস্ট আইসিটি। H3 তে আমাদের সাইজটা একটু ছোট আসবে এবং H4 এ আরো ছোট আসবে। সো আমি H4 এ গেলাম, H4 এ গিয়ে আমি বললাম 4 দিয়ে বেস্ট আইসিটি। ওকে, H4 লেখা শেষ। এরপর আসেন আমি H5 এ যাই, H5 দিয়ে আমি বললাম যে বেস্ট আইসিটি। ওকে, বেস্ট আইসিটি। ও এটা 5 নাম্বার দিয়ে আমি লিখি বেস্ট আইসিটি। ওকে, ওকে, ডান। H6 দিয়ে আমি বললাম যে 6 নম্বরে আমাদের H6 এর পর কিন্তু আমাদের আর কোনো কি নাই বলেন তো, H6 এর পর আমাদের আর কোনো হেডিংস নাই, H6 এর পর আমাদের আর কোনো হেডিং নাই। তো দেখেন বডি পার্টের মধ্যে আমরা H1 বা শিরোনাম 1 যেটা আছে, শিরোনাম এক নাম্বার শিরোনামটা H1 দিয়েছে, দ্যাট মিন্স ফার্স্ট আমার শিরোনামটা অনেক বড় আসবে, H2 তে শিরোনামটা আমাদের একটু ছোট আসবে, H3 তে আমাদের শিরোনামটা আরো ছোট আসবে, H4 এ শিরোনামটা আরো ছোট আসবে, H5 এ শিরোনামটা আরো ছোট আসবে, H6 এ একবারে ছোট বা পিছিয়ে আসবে, H6 এর পর আর কিন্তু কিছু নাই। ওকে, না রিফাত, যেটা হচ্ছে হেড শেষ করার পর ব্রেক ইউজ করতে হবে না। ওকে স্যার, এটা পিসি বা কম্পিউটার নাকি মোবাইলে, সবকিছুর জন্য আপনি অনলাইন জিডিপি ইউজ করতে পারবেন, সবকিছুর জন্য আপনি অনলাইন জিডিপি ইউজ করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে কি, আপনাদেরকে বুঝছি আপনাদেরকে পড়ানো যাবে না, আপনারা সার্টিফিকেট ডিজার্ভ করেন না, এটা আমি বুঝি, কারণ আপনাদের আগ্রহ নাই 25 এবং 26 ব্যাচে। সো যাক, মানে ওই যে 10-12 হাজার 20 হাজার টাকা দিয়ে সার্টিফিকেট গুলো যে নেয়,
আমি নিজেই তো 16,000 টাকা দিয়ে আমাকে সেম জিনিস শিখতে হয়েছে, ইন্টারমিডিয়েটের মতো পড়া, 15,500 টাকা দিয়ে সার্টিফিকেটে ধরা কি রে ভাই। সো সেম জিনিসটা আমি আপনাকে শিখাচ্ছি, সার্টিফিকেটও পাচ্ছেন, ঠিক আছে 3 জন, বাট ডোন্ট ফোকাস, আপনাদের ইচ্ছা নাই আসলে শেখার, আপনারা পারবেন না সত্যি কথা বলতে গেলে। বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনার প্রতি না, ওরা যেটা হচ্ছে কামলার প্রতি ইন্টারেস্টেড, এটা পুরো বাংলাদেশ জুড়ে একই অবস্থা সত্যি কথা বলতে গেলে। সো বাই দ্য ওয়ে আমি কোডটা লিখলাম, দেখেন HTML উপরে ওপেন আছে, HTML ক্লোজ আছে, HTML বেসিক স্ট্রাকচার যারা শিখেছিল তারা কিন্তু দেখেছে, ঠিক আছে। এরপর হেড পার্টে আমরা যেটা করেছি, হেড টাইটেল দিয়ে ইউজ অফ হেডিংস একটা টাইটেল দিয়েছি, টাইটেল ক্লোজ করেছি, হেড ক্লোজ করেছি, শেষ। এরপর এটা হচ্ছে আমাদের, এতটুকু হচ্ছে আমাদের বডি পার্ট। এই বডি পার্টে H1 দিয়ে বেস্ট আইসিটি H1 ক্লোজ করলাম, H2 দিয়ে বেস্ট আইসিটি H2 ক্লোজ করলাম, H3 দিয়ে বেস্ট আইসিটি H3 ক্লোজ করলাম, H4 দিয়ে বেস্ট আইসিটি H4 ক্লোজ করলাম, H5 দিয়ে বেস্ট আইসিটি H5 ও ক্লোজ করলাম, H6 ও ক্লোজ করলাম, সবকিছু করেছি। মূল বিষয় হচ্ছে H1 এর যে লেখাটা আসছে এটা বড় করে আসবে, H2 এর লেখাটা একটু ছোট করে আসবে, H3 এর লেখাটা একটু ছোট করে আসবে, H4 এর লেখাটা আরো ছোট করে আসবে, H5 এর লেখাটা আরো ছোট হবে, H6 এর লেখাটা আরো ছোট হবে। সেটা বুঝার ওয়ে কি বলেন তো, এই যে উপরে দেখেন রান আছে, আপনি মোবাইলেও রান পাবেন, রানে দিলে আপনি আউটপুটটা পাবেন। এই দেখেন যখন আমি রানে দিলাম এখানে আমার আউটপুটটা নিচের থেকে আমার আউটপুটটা টেনে আমি উপরে দেখাচ্ছি, শো হচ্ছে। অর্থাৎ উপরে যে কোড করেছে এই কোডের আউটপুট একটা ওয়েব পেজের মধ্যে, সাদা একটা ওয়েব পেজের মধ্যে দেখেন প্রথম H1 এর জন্য বিশাল বড় করে বেস্ট আইসিটি আসছে, এরপর একটু ছোট করে বেস্ট আইসিটি আসলো, এরপর আরো 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 ছোট করে পিচ্চি করে আমাদের বেস্ট আইসিটি আসলো। ওকে, HTML কোড ওপেন করলাম, HTML এর জন্য HTML ট্যাগ লাগবেই, ঠিক আছে। সো ট্যাগ ওপেন করলাম, HTML এর যেহেতু ওপেন আছে তাহলে HTML শেষও থাকবে, HTML ওপেন HTML শেষ। ওকে, ডান। তারপর HTML দুইটা পার্ট থাকে, হেড পার্ট এন্ড আরেকটা কি বলেন তো, বডি পার্ট। ওকে, হেড পার্টের মধ্যে আমাদের টাইটেল আছে, টাইটেলের মধ্যে আমি লিখলাম ইউজেস অফ হেডিংস, ঠিক আছে, ইউজেস অফ হেডিংস দ্যাট মিন্স আমার টাইটেল আকারে ইউজেস অফ হেডিংস আসবে। ওকে, টাইটেলটাকে ক্লোজ করলাম, হেডটাকেও ক্লোজ করলাম, যা যা ট্যাগ ওপেন করবেন তা ট্যাগ ক্লোজ করে দিবেন। বডি পার্টে আমরা এই হেডিং গুলি লিখবো, ঠিক আছে। H1 দিয়ে বেস্ট আইসিটি লিখলাম, ঠিক আছে। এই বেস্ট আইসিটি দেখেন H1 এ কত বড় করে আসছে, H1টা আমাদের সবচেয়ে বড় হেডিং, দেখেছেন অনেক বড় করে আসছে। এরপর দেখেন H2 দিয়ে বেস্ট আইসিটি লিখলাম, H2টা আমাদের H1 অপেক্ষা ছোট, একটু ছোট করে আসবে। দেখেন 2 দিয়ে আমাদের বেস্ট আইসিটি আসছে, একটু ছোট সাইজের আসছে, H1 অপেক্ষা ছোট সাইজের আসছে। H3 দিয়ে আমরা বেস্ট আইসিটি লিখলাম, এটা H2 অপেক্ষা আরো ছোট আকারে আসবে। দেখেন এটা ছিল আমাদের H2, এটা আমাদের H3, আর একটু ছোট আকারে আসছে। এরপর H4 দিয়ে আমি বেস্ট আইসিটি লিখলাম, এটা H3 যেটা আছে, এই যে H3 এটা থেকে ছোট আকারে আসবে, দেখেছেন ছোট আকারে আসছে। H5 দিয়ে বেস্ট আইসিটি লিখলাম, দেখেন এই 5 নম্বরে বেস্ট আইসিটি ছোট একবারে ছোট আকারে আসছে। ওকে, এরপর H6 দিয়ে বেস্ট আইসিটি লিখলাম, এই যে H6 এর ছোট একবারে পিচ্চি যে আমাদের হেডলাইনটা আছে এটা হচ্ছে H6 এর ছোটটা। ওকে, দ্যাটস ইট। সো আমাদের শিরোনামগুলো লেখা শেষ, সো দ্যাটস আমরা এখানে বডি ক্লোজ করলাম এবং HTML-টাকেও ক্লোজ করে দিলাম, আপনি যেহেতু বুঝেন না আপনারা, এটা প্রশ্ন, এই যে প্রশ্নের মধ্যে বিশাল বড় এক লেখা ছিল এরকম মোটা কইরা, এখানে লেখা ছিল যে পেন্সিল দিয়ে লিখবেন, হ্যাঁ। ধরে নেন আমি বেস্ট আইসিটি না লেখা আমি এখানে লিখলাম যে বেস্ট, বিশাল বড় করে লিখবেন। উঠান খাতার মধ্যে কেমন উঠাতে হয় দেখেন, বেস্ট 2 নাম্বারটা একটু ছোট হবে। ওকে, 1 থেকে 2 একটু ছোট হবে, একটু সাইজে ছোট রাখলাম। ওকে, এগুলো মোটা মোটা করে লিখতে হবে। ওকে, এন বেস্ট 3 নাম্বারটা একটু ছোট হবে, একটু ছোট করে লিখবেন, বাট মোটা করে থাকবে, হেডিং গুলো অলওয়েজ মোটা থাকবে। দেখেন বেস্ট 4 নাম্বার আর একটু ছোট হবে, এন বেস্ট। ওকে, পাঁচ নাম্বার আরো ছোট হবে, এই ধরে নেন বেস্ট। ওকে, 6 নাম্বার একবারে পিচ্ছি হবে, দেখাই যাবে না, এন বেস্ট। ওকে, ডান। এটা হচ্ছে আপনার প্রশ্নটা। ওকে, প্রশ্নটা এইভাবেই যে থাকবে এমন না, প্রশ্নটার মধ্যে একটু মডিফিকেশনস আনেন, প্রশ্নটা উঠান প্রত্যেকে, এরকম একটা প্রশ্ন দিবে। এই যে এরকম, এটা তো আমাদের বডি পার্ট, এটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ নাই। বাট আপনি আমাকে বলতে পারেন যে হেড পার্টটা কোথায়, হেড পার্টটা আসলে আপনাদের অনলাইন জিডিবি বা টেপ এডিটে শো করে না,
বাট এটা হচ্ছে আপনার হেড পার্টটা, এই যে এই উপরে যে একটা আলাদা সেগমেন্ট করছে এটা হচ্ছে আপনার হেড পার্টটা। এই হেড পার্টের এখান দিয়ে লেখাই থাকে যে ইউজেস অফ হেডিংস। ওকে, ইউজেস অফ হেডিংস, এটা হচ্ছে আপনার প্রশ্নটা এইভাবে থাকবে। ওকে, এটা পেন্সিল দিয়ে করবেন। এটা হচ্ছে আপনার প্রশ্ন, এটা আপনি পেন্সিল ইউজ করে করবেন, পেন্সিল ইউজ করে করবেন। আপনি আমাকে বলতে পারেন যে উত্তর কিভাবে লিখবো, উত্তরটা কিভাবে লিখবো? উত্তরটা লেখা খুবই ইজি। দেখেন HTML এর জন্য আপনাকে HTML ওপেন করতে হবে, ট্যাগটা। ওকে, ডান। এরপর আপনি হেড পার্ট লিখবেন। হেড পার্টে কি থাকে বলেন তো? হেড পার্টে আমাদের টাইটেল থাকে। টাইটেলের মধ্যে কি লেখা আছে? এই যে দেখেন টাইটেলের উপর কি লেখা আছে, এই যে এখানে, এই যে এই জায়গার মধ্যে হেড পার্ট, এই যে এইটুকু অংশটা আমাদের হেড। একটা আলাদা অংশ দেওয়া আছে, এটাই আমাদের হেড অংশ। হেড অংশের মধ্যে আমাদের টাইটেল দেওয়া আছে, ইউজেস অফ হেডিংস, ইউজেস অফ হেডিংস, ইউজেস অফ হেডিংস, ইউজেস অফ হেডিংস, হেডিংস। ওকে, এরপর আমরা টাইটেলটাকে ক্লোজ করব, এরপর আমরা হেডটাকে ক্লোজ করব। ওকে, হেড ক্লোজ। এরপর আমরা আসুন বডি পার্টে যাই। বডি পার্টে বিশাল বড় করে প্রথমে কি লেখা? বেস্ট আইসিটি। দ্যাট মিন্স বিশাল বড় করে যেটা লেখা এটা হচ্ছে আমাদের H1। H1 আমি এক দিয়ে বেস্ট লিখলাম। ওকে, তাহলে আমাদের সবচেয়ে বড় করে এই বেস্ট লেখাটা আসবে। H1 ক্লোজ করলাম। এরপর H2 তে আমাদের আরেকটু ছোট করে বেস্ট লেখা, তো আমি 2 দিয়ে যেটা হচ্ছে বেস্ট লিখলাম। তাহলে H2 তে বা সেকেন্ড লাইনে যেটা আছে আমাদের H1 অপেক্ষা ছোট আকারে আমাদের লেখাটা আসবে। H3 দিয়ে আমি যেটা হচ্ছে 3 দিয়ে বেস্ট লিখলাম, তাহলে সেই বেস্ট লেখাটা আমার আরো ছোট আসবে। H3 ক্লোজ করবেন, যা ওপেন করবেন তা ক্লোজ করে দিতে হবে। এরপর আমি H4 ওপেন করলাম, 4 দিয়ে বেস্ট লিখলাম, তাহলে আমাদের যেটা হচ্ছে কি বলেন তো, 4 নাম্বারে এটা আমাদের আরো ছোট আসবে। H5 ওপেন করলাম, 5 দিয়ে আমি এখানে বেস্ট লিখলাম, তাহলে আমাদের এই যে H5 টা আরো ছোট আসবে। H5 ক্লোজ করবেন, যা ওপেন করবেন তাই ক্লোজ করবেন। H6 ওপেন করবেন, 6 দিয়ে আপনি যেটা হচ্ছে বেস্ট লিখলেন, এই 6 দিয়ে যে বেস্ট লিখেছেন এই বেস্টটা একবারে পিচ্চি আকারে আসবে, যেটা কিনা আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি। H6 ক্লোজ করবেন। আপনার বডি পার্টের কাজ শেষ, সো বডি পার্ট ক্লোজ করে দিবেন। আপনার HTML এর কাজ শেষ, সো আপনি HTML টাকে ক্লোজ করে দিবেন। এটা আপনার উত্তর বা এটা আপনার কোডটা। বুঝতে পেরেছেন জিনিসটা? এখন আপনি আমাকে বলবেন যে ভাই আমি যে কোড করেছি অনলাইন জিডিবি তে, ওখানে তো উপর দিয়ে এই অংশটা দেখায় নাই, এই অংশটা কই ছিল? আমি আপনাকে একটা কথা বলি, অনলাইন জিডিবি বা যারা মোবাইলে প্র্যাকটিস করবেন তারা কোনো সময় যেটা হচ্ছে এই উপরের হেড পার্টটা শো হয় না। ওকে, অনলাইন জিডিবি এবং মোবাইলের ট্রেপ এডিট যে আছে ওখানে আপনার এই হেড পার্টটা শো হয় না ম্যাক্সিমাম কেসে। ওকে, বা এসটিএমএল এডিটরের মধ্যে শো হয় না ইন সাম কেসেস, অথবা শোই হয় না। বাট এই যে বডি পার্টটা কিন্তু শো হয়। ঠিক আছে, সো এটা আপনার প্রশ্ন আকারে থাকবে। এরকম করে ইউজেস অফ হেডিংস দেওয়া থাকবে। এতটুকু যদি অংশে আমার ছোট দুইটা পার্ট থাকে, এটা হচ্ছে হেড পার্ট, এই উপরে পার্ট হচ্ছে হেড পার্ট। হেড পার্টের মধ্যে যা লেখা থাকবে এটাকে আপনি টাইটেলের ভিতরে মেরে দিবেন, আর এটা আপনার ভিতরে কি দিয়েছে বডি পার্টে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। H1 দিয়ে বেস লেখার কারণে এখানে বিশাল বড় করে বেস লিখেছে, লেখা এসেছে। 2 দিয়ে বেস্ট মানে H2 দিয়ে বেস্ট লিখেছি, এই H2 টা ছোট আকারে আসছে। 3 দিয়ে আমি H3 দিয়ে যেটা হচ্ছে 3 দিয়ে বেস্ট লিখেছি, এটা আরো ছোট আকারে এসেছে। H4 দিয়ে বেস্ট লিখেছি, এটা আরো ছোট আকারে এসেছে। H5 দিয়ে এখানে বেস্ট লিখেছি, বেসটা আরো ছোট আকারে এসেছে। H6 দিয়ে বেস্ট লিখেছি, বেসটা আরো ছোট আকারে এসেছে, এই বেসটা আরো ছোট আকারে এসেছে। ওকে, এখন মাথায় ঢুকেছে?